আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো পায়েস। এই পায়েসটা তৈরি করার জন্য আজকে আমি কোনো রকম ছালের ঝামেলা করছি না। দোকানে যে রেডিমেড প্যাকেটটা পেয়ে থাকি এটা দিয়ে আমি আজকে পায়েসটা তৈরি করে দেখাবো। আর এদিকে আমি চুলায় তুলে দিলাম একটা ফ্যানটাতে দিয়ে দিব চুলাটা অফ থাকা অবস্থায় পুরো 1 লিটারের মতো লিকুইড দুধটা আমি আগে এই জন্যই দিয়ে দিলাম, আমার দুধটা একটু ডিপ করা ছিল, যে দুধটা ব্যবহার করছি কিছুটা আইস আছে, আইসটা সামান্য গলে যাওয়ার জন্য এটা আমি আগে থেকে দিয়ে দিলাম এবং একটু লো আছে একদম দিয়ে দিলাম। আর আমি দেখাচ্ছি, নিশ্চয়ই প্যাকেটটা সবাই চিনেন, দোকানে রেডিমেড যে মিক্স আমরা পেয়ে থাকি, পায়েসের প্যাকেটটা পেয়ে থাকি। আজকে এই পায়েসের প্যাকেটটা দিয়ে আমি আজকে পায়েসটা তৈরি করে দেখাবো। নিশ্চয় ভাবছেন এটাতে আমরা সবাই পারি, এটা দেখানোর কি আছে? ঠিক তাই, দেখানোর কিছুই নেই। এরপরও আমি মনে করি এখন চলছে যেহেতু প্রচুর পরিমাণ ফ্রেশ আম পাওয়া যাচ্ছে বাজারে, আমি ভাবলাম এই আমটা দিয়ে মজার পায়েসটাকে আরেকটু মজা করে তুলি, জাস্ট এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করা। আর এটার গায়ে লেখা আছে আধা লিটার পরিমাণ দুধ, আসলে ঠিক তা না, এখানে আধা লিটার পরিমাণ দুধের সাথে যদি আপনি এই প্যাকেটটা দিয়ে থাকেন তাহলে দেখবে যে এটা পুরা পায়েসটা রেডি হবে না, ফুটবে না চালগুলা। সেজন্য আপনারা যদি 1 লিটার পরিমাণ দুধের সাথে যদি এই প্যাকেটটা মিক্স করে অনবরত রান্না করে নেন নেড়ে ছেড়ে, তাহলে দেখবেন যে খাইতেও অনেক বেশি মজা লাগবে, যেহেতু দুধটা একটু ঘন হয়ে আসবে, সেই সাথে ভালো মতো ফুটবেও। আর যদি 1 লিটার পরিমাণ না পারেন তাহলে অবশ্যই আধা লিটার সাথে আরও 1 ফোয়ার পরিমাণ দুধ এখানে ব্যবহার করতে হবে। আর আমি রান্নাটাকে খুব বেশিক্ষণ সময় ধরে দেখাবো না, যেহেতু এটা আমরা সবাই পারি বা আপনারা সবাই পারেন, এজন্য আমি দেখাচ্ছি মিডিয়াম আঁচে রেখে অনবরত এটাকে নেড়ে ছেড়ে আমি এটাকে রান্না করে নিব। পায়েসটাকে একদম রান্না হয়ে আসা পর্যন্ত, চালগুলো ফুটে আসা পর্যন্ত নেড়ে ছেড়ে রান্না করে নিব। আর এদিকে আমি 2টা আম ভালো করে ছিলে এগুলোকে ব্লেন্ড করে নিলাম। আর আপনি যদি এভাবে নেন, যদি মনে হয় আপনার আমে কিছুটা আঁশ আছে তাহলে অবশ্যই একটু ছেঁকে নেবেন, কারণ পায়েসটা পায়েসের মতো হলেই ভালো লাগে, কোনো রকম আঁশ বা গুটি দানা ভালো লাগে না। সেই সাথে আমি এখানে ব্যবহার করব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আর অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করবেন, এই গুঁড়া দুধটা দেওয়ার পরে পায়েসে একটা ক্রিমি ভাব আসে, আর আমরা যেটা বিভিন্ন বিয়ে বাড়িতে খেয়ে থাকি ঠিক ওভাবে এরকম একটা স্বাদ চলে আসে। এদিকে আমার পায়েসটা রেডি হয়ে গেছে, আমি মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিলাম এবং চুলাটা বন্ধ করে দিব 5 মিনিটের মতো করে, এগুলোকে একদম ঠান্ডা করে নিব। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিলাম আমের যে পেস্টটা আমি রাখছি ওটা, সেই সাথে 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা আমি দেওয়ার সময় একটু ভিডিওটা মিচিং হয়ে গেছে, এটার জন্য সরি। ঠান্ডা করে দেওয়ার প্রয়োজনটা এই জন্যই যে আমটা অনেক সময় দেওয়ার পরে দুধটা ফেটে যেতে পারে, এজন্য অবশ্যই আমটা যতই মিষ্টি হোক না কেন চেষ্টা করবেন আম দিয়ে কোনো রেসিপি করার আগে জিনিসটাকে ঠান্ডা করে নেওয়ার জন্য, যদি এরকম রান্না জাতীয় রেসিপি হয়েই থাকে। এরপর আমি চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে, যেহেতু পুরো রান্নাটা হয়ে গেছে, আমের কিছুটা পানি টেনে আসা পর্যন্ত এটাকে আমি অনবরত নেড়ে ছেড়ে পুরো 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে পানিটাকে একটু টেনে আসার পরে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর এই পায়েসটা আপনারা বাসায় 6 মাসে পরের বেবিদের, এবং বাসায় দেখা যায় অনেক মুরব্বী আছে যাদেরকে অনেক নরম জাতীয় খাবার খাওয়াইতে হয়, তাদের জন্য এই রেসিপিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা চাইলে এভাবে করে ওনাদেরকে খাওয়াইতে পারেন, অনেক হেলদিও বটে। চেষ্টা করছি রেসিপিটা অনেক সহজভাবে শেয়ার করার জন্য, তবে স্বাদের ক্ষেত্রে অনেক বেশি এটা। অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।